বাইনারি ট্রেডিং মনে করেন এখানে আমি যতগুলা ট্রেডিং সাইট আছে সবচেয়ে মানে যদি মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করা যায় তাহলে বাইনারি ট্রেডিং এ সবচেয়ে তাড়াতাড়ি প্রফিট করা যায় এন্ড মানে প্রফিট অনেক তাড়াতাড়ি করা যায়, কিন্তু মাথা গরম করলে এই জায়গা সব শেষ। ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে, বাট এটা একটু রিস্কি হয়ে যায়। বাট এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে তারপরটা কিন্তু রেডের জন্য নেওয়া যাবো, কিন্তু এটাই রেড হওয়ার চান্স আছে, তো এই কারণে কিন্তু রেডের জন্য ট্রেড নিলাম। আর ট্রেডটা কিন্তু দেখেন প্রফিট। তো এইখান থেকে যে কোনো একটা ভিডিও উঠাবো, ওই ভিডিওর কমেন্ট পিকারের মাধ্যমে, মানে আমি নিজে দিব না, কমেন্ট পিকার থেকেই মানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক রোবটের মাধ্যমে। ওইখান থেকে 50 জনকে গিভওয়ে দেওয়া হবে 50,000 টাকা। 10 জন, এই যে একজন ট্রেডার হইতে চাইলে এখানে ক্লিক করবেন, মানি ম্যানেজমেন্ট সাইকোলজি বিষয়ে এখানে ক্লিক করলে এই ভিডিওটা পাবেন। ওই ভিডিওটা দেখে আপনার যে মানি ম্যানেজমেন্টটা শুট করে ওই মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন। সর্বপ্রথম কি করবেন, মার্কেটে ঢোকার সাথে সাথে তিনটা জিনিস কাজ করতে হবে। এক নম্বর জিনিস, যেটা আপনার কি মাথাটা ঠান্ডা আছে নি ওইটা দেখবেন, যে মাথা ঠান্ডা, আমি কি এখন লজিক দেখে ট্রেড নেওয়ার মতন পেশেন্ট আছে এরকম, মানে এটা ভিতর থেকে আসবো যে হ্যাঁ আমি এখন ট্রেডিং করার মতন টাইম আছে আমার কাছে। দ্বিতীয় দেখবেন যে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, মানি ম্যানেজমেন্টের ভিতরে অবশ্যই একটা স্টপ লস এবং টার্গেট রাখতে হবে। তো এরকম সব পেয়ার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর দেখেন ট্রেড করতে হলো একদম মাথা ঠান্ডা করে ধৈর্য সহ্য করে। ঠিক আছে, আমি পার্সোনালি ট্রেড করলে পাতা একদম আমার ধ্যান থাকে মানে মার্কেটের দিকে, আমি কোনো কথা বলি না, কিছু করি না, একদম মাইন্ডসেট ক্লিয়ার করে করে ট্রেড করি। তো এখানে যেরকম আমরা কোনো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেখতেছি না, তো আমরা একটু উপরে যাই, মানে টাইম ফ্রেম বাড়াই আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কোথায় দেখার জন্য। তো এটাও দেখা যাইতেছে না, এরপরে 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম। তো এইসব ক্ষেত্রে হয় কি, এইসব লেভেলে এই যে উপরের লেভেল আছে না, এই পর্যন্ত যাওয়ার আগে মার্কেটে এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে তারপর হলো মার্কেটটা এই পর্যন্ত যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল, অপোজিট কালার ক্যান্ডেল ওয়েট করতে হবে, এরপরে কনফিউশন নিয়ে আমরা ট্রেডটা নিতে পারবো। বাট এখান থেকে সেলিং প্রেসার আসতে পারে, বাট সেলিং প্রেসার আসলে বাদও এক থেকে দুইটা ক্যান্ডেল হয়ে তারপরে দেখবেন আবার গ্রিন ক্যান্ডেল হবে। তো দুইটা ক্যান্ডেলের জন্য ওয়েট করলে সবচেয়ে বেটার হয় এসব ক্ষেত্রে। এখান থেকে একটা আরেকটা রেট, দুইটা রেট হওয়ার পর তারপরে গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স বেশি থাকে। এখানে অনেকগুলো কন্ডিশন হয়, যেরকম এখান থেকে একটা রেড হবে, আরেকটা রেড হবে, তারপরে যায় গ্রিন। নাইলে কি হবে, এইসব জায়গায় এখানে একটা রেড, তারপরে গ্রিন, তারপর আরেকটা রেড, তারপরে আবার গ্রিন। তো দেখি এখানে কি কন্ডিশন হয়। তো এখানে তো রেড ক্যান্ডেল বানাইতেছে, তো দেখি আরেকটা রেড ক্যান্ডেল হোক। তো এরকম ভাবে না ধৈর্য সহ্য করে আপনার পয়েন্ট গুলা জানতে হবে, কোন সময় ট্রেড করব, কেন করব না করব। তো এখানে থাইকা টাইম ওয়েস্ট করলে আপনি, আমরা অন্য মার্কেটে যাই, তারপর একটু পরে দেখবানি তারপরে ক্যান্ডেল কি হয়েছে। তো এটা হলো রেঞ্জিং মার্কেট, এটা হলো আপ ট্রেন্ড মার্কেট ছিল। তো আপ ট্রেন্ড মার্কেট ছিল দেখে আমরা কি লজিক অ্যাপ্লাই করলাম, দুইটা রেডের পরে তারপরে গ্রিনের জন্য ট্রেড নেব। এখানে কয় মিনিটের ট্রেড, 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। সো এইখানে এক রেট আরেকটা রেট আসার পর তারপরে একটা গ্রিনের জন্য ট্রেড নেওয়া যাবে, কারণ মার্কেট ওই পর্যন্ত যাবে। একটু 5 মিনিটে যদি দেখি অ্যানালাইসিস করে, ভাই মাইক কার ডাউন করেছেন ভাই। তো এখানে আমি একটা আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিব। এইসব ক্ষেত্রে দুইটা রেটে পরে গ্রিন আসে, ওই অ্যানালাইসিসে নিতেছি। বাকি ফেল হইলে তো অ্যানালাইসিস, ফেল হইলে তো ফেল, বাট অ্যানালাইসিস তো অ্যানালাইসিসই। তো নিয়ে নিলাম একটা ট্রেড আপ ডাইরেকশনের জন্য। তো লজিক অনুসারে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, কারণ মেন যেই যে জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হবে সেটার উপরে। তো এইসব ক্ষেত্রে মার্কেট দুইটা রেটে পরে তারপরে গ্রিন ক্যান্ডেল দেয়। তো দেখি অ্যাট দ্যাট লাস্ট সেকেন্ডে কি আসে রেজাল্ট। তো এইভাবে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে আর সাথে মানি ম্যানেজমেন্ট আছেই। আর মানি ম্যানেজমেন্ট যদি স্টপ লস হিট হয় তাইলে কি, তাইলে তো স্টপ লস হিট, তারপর আবার এসে ট্রেড করতে হয়। বাইনারি ট্রেডিংটা যদি আপনি একবার বুঝতে পারেন ভাই, তাইলে আপনি
প্রফিট করতে পারেন। শুধু এখানে হলো পাগলামি জিনিসটা করা যায় না। পাগলামি যে করে সে মনে করেন তো শেষই ভাই। ঠিক আছে? তো কোনো সময় বাইনারি ট্রেডিং মনে করেন এখানে আমি যতগুলা ট্রেডিং সাইট আছে সবচেয়ে মানে যদি মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করা যায় তাহলে বাইনারি ট্রেডিং এ সবচেয়ে তাড়াতাড়ি প্রফিট করা যায় এন্ড মানে প্রফিট অনেক তাড়াতাড়ি করা যায়। কিন্তু মাথা গরম করলে এই জায়গা সব শেষ। মানে ১ মিনিটে শেষ করা যায়, ১ মিনিটে প্রফিট করা যায়। তো এটা সবচেয়ে এই যে দেখেন প্রফিটটা কিন্তু চলে আসলো। সো যেভাবে বললাম ২ টা রেডের পরে তারপরে গ্রিন ক্যান্ডেল হইছে। এটার লজিক কি মার্কেট আপ ট্রেন্ড আছে এন্ড মেইন লেভেল কিন্তু আরো উপরে। আর এখানে ২ টা কন্ডিশন হইতে পারতো। আমি বলছিলাম একটা রেডের পরে গ্রিন আবার আরেকটা রেড হইতে পারতো। তারপর এটা গ্রিন এর জন্য নিতাম। আর যেহেতু ২ টা রেড আসছে তারপরে গ্রিন এর জন্য নিলাম। তো এখানে যেহেতু একটা ট্রেড উইন হয়ে গেছে এখন আবার অন্য মার্কেটে যেতে হবে। অন্য মার্কেটে যেয়ে আবার এনালাইসিস করতে হবে। তো এই যে মার্কেট এটা হলো রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেই। ট্রেড করতে হবে সব জায়গায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল লাগেই। তো এখানে দেখি এসব মার্কেট আবার এই সময়টা একটু খারাপ চলে। তো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এই ক্যান্ডেলটাও রেড হবে নাকি দেখি। হ্যাঁ এটা রেড ক্যান্ডেল হওয়ার একটা চান্স আছে বাট কনফার্ম নাই। হ্যাঁ ওইটা রেড ক্যান্ডেল হবে। না হইলে তো তারপরে ক্যান্ডেল রেডের জন্য নেওয়া যাবে কারণ এইখানে একটা পয়েন্ট আছে যেখান থেকে রিভার্সাল করার। এখানে নেওয়ার পয়েন্ট রেড ক্যান্ডেলের জন্য নেওয়ার পয়েন্ট হলো এখানে দেখেন এই যে সাপোর্ট এই জায়গাটা কিন্তু পুরোপুরি ফুলফিল করে নাই। ঠিক আছে এর আগে টাচ করে উপরে গেছে তো এই ক্ষেত্রে কি হয় মার্কেটটা নিচের দিকে আসে। তো আমি এখানে একটা না ব্রেক আউট হয়ে গেছে এখানে। এখানে নেওয়া যাবে না এখন। আমি ভাবছি এই লেভেলের নিচে ক্লোজিং দিবে এখন রিস্কি হয়ে গেছে। এটা রেড ক্যান্ডেল আসতে পারে আসবেই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অনুযায়ী রেড ক্যান্ডেল আসবে কিন্তু কিরকম দিন মনে হয়ে গেল ভিতর থেকে রেড ক্যান্ডেল আসবে কিন্তু একটু ম্যানিপুলেশন করলো আর কি ভয় দেখাইলো আর কি ঠিক আছে কিন্তু এত বড় স্ট্রং যদি না দিত না একটু যদি এখানে একটু উইক ছাড়তো তাহলে একটু ভালো ট্রেডটা নেওয়া যেত কিন্তু এই মার্কেটটা না এখন কি করবে এ পর্যন্ত আসবে এখান থেকে আপে এ পর্যন্ত এই জায়গা বাট কিন্তু এই ক্যান্ডেলটা না ভয় দেখাই দিছে এই জায়গাটা যেরকম প্রেসার দিছে মনে হয়েছে যে এই হ্যাঁ একটা গ্রিন ক্যান্ডেল হবে একটা ক্যান্ডেল এইখান থেকে এ পর্যন্ত চলে আসছে দেখেন কি প্রেসার মার্কেটে দেখি মার্কেট এটাই খারাপ সো এই ক্যান্ডেলটাও রেড হবে বাট একটু মার্জিনালে পাইলে ট্রেড নেওয়া যাবে এই মার্কেটটা একটু রিস্কি চলতেছে অ্যানালাইসিস ঠিকই কাজ করতেছে কিন্তু আসলে একটু আপনার মানে কনফিউজ করে দিতেছে মার্কেট একটু ভয় লাগতেছে আর কি মার্জিনালে পাইলে ট্রেডটা নেওয়া যায় তো এখানে আর অপরচুনিটি দেবো না কারণ এখানে হলো মার্কেট ভয় দেখাইতেছে বেশি তো এইভাবে মনে করেন বসে বসে ট্রেড নিবেন মাথা ঠান্ডা করে করে দেখবেন ট্রেড উইন করতে পারেন আর যদি উইন না হয় তাহলে কি হবো স্টপ লস হিট হইলো এতটুকু মাথায় রাখতে হবে ঠিক আছে আরেকটা কথা হলো অ্যাটিটিউড দেখা যাবে না অনেক সময় আমিও একটা সময় অ্যাটিটিউড দেখাইতাম মানে কারো সামনে সাথে নিয়ে ট্রেডিং করতে বসলে ভাবতাম তার সামনে লস হয়ে গেলে একটা অপমান তো অফার ট্রেডিং করতাম তো ওইগুলো করা যাবে না ঠিক আছে স্টপ লস হিট হয়েছে তো হিট হয়েছে এটা কে অপমান কে বললো যে তুমি ট্রেডিং এ লস করতেছো নাকি ওইটা দেখে লাভ নাই স্টপ লস হিট হয়েছে তো হিট হয়েছে এটা ট্রেডিং এর রুলস তো রুলসই তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল তো এখানে রেড গ্রিন প্যাটার্ন চলতেছে তো এটা এখন তারপর এটা রেড এর জন্য
নেওয়া যাবে, বাট মার্কেট একটু কনফিউজ আছে। বাট এখানে দেখেন মার্কেটটা ডাউন ট্রেন, এরপরে মার্কেটটা এখানে আপে যাওয়ার পর এরপর আবার ডাউন ট্রেন এখান থেকে কিন্তু চালু করতেছে। হ্যাঁ, এখানে একটা রেড এর জন্য নেওয়া যাবে, তো আমি এখানে ক্যান্ডেল ক্লোজিং করে নিই, তারপর নিয়ে নেব। এখানে এক তো রেড গ্রিন প্যাটার্ন আছে, আবার মার্কেট ডাউন ট্রেন্ড আছে, আর নিচে এখনো সাপোর্ট থেকে গ্যাপ আছে। তো এখানে আমি একটা রেড এর জন্য ট্রেড নিয়ে নিলাম। তো দেখি রেজাল্ট কি আসে। রেড ক্যান্ডেল হওয়ার 90% চান্স। তো আমি আবার আপনাদের লজিকটা বুঝাই দিই। দেখেন যদি একদম মনে করেন 1 আওয়ার না, 5 মিনিটে যায়। দেখেন মার্কেটটা ডাউন ট্রেন আছে, মার্কেটটা আপে গেছিল, এরপরে কিন্তু এখান থেকে রিটেস্ট করে ডাউনের দিকে আসতেছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এখানে প্যাটার্ন চলতেছে, দেখেন রেড গ্রিন, তারপর এটা কি রেড হবে, তারপরে আবার এখানে একটা সাপোর্ট ছিল, সাপোর্ট এই যে কিন্তু গ্যাপ আছে, এখনো গ্যাপটা ফুলফিল করে নাই। তো ওই অনুযায়ী এখানে সেলারে প্রেসার আছে, তো এই কারণে কিন্তু মার্কেটটা ডাউন আসতেছে। এখানে আমরা এর আগে এন্ট্রিটা মিস করে ফেলাইলাম, ওই জায়গাটা আর কি একটু কনফিউজ করে দিছিল। কোন মার্কেট দিন ইউএসডি ইজিপি, এই জায়গাটা দেখেন মার্কেট কিন্তু এই পর্যন্ত আসলোই, কিন্তু আসলে এই যে এই জায়গাটা না ভয় দেখায়, ওটিসি মার্কেট গালি দিতে মন চায়। এরকম একটা স্ট্রং ক্যান্ডেল বানাইছে, দেখি আমি মনে হবো যে গ্রিন ক্যান্ডেল হবো, এই কারণে আর কি ট্রেডটা নেওয়া হয় না, নাইলে এই ট্রেডটা নিয়ে নিতাম। তো দেখেন ট্রেডটা হলো এই ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে, বাট এটা একটু রিস্কি হয়ে যায়। বাট এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে তারপরটা কিন্তু রেড এর জন্য নেওয়া যাবো, কিন্তু এটাই রেড হওয়ার চান্স আছে। বাট এটা একটু রিস্কি রিস্কি মনে হইতেছে, কারণ আজকে শুক্রবারে মার্কেট তো একটু ম্যানিপুলেশন করতে পারে। তো এইভাবে না ট্রেড করবেন, আস্তে আস্তে মাথা ঠান্ডা করে, মানে লজিক দেখে। তারপরে আর মানি ম্যানেজমেন্ট তো আছেই। মানি ম্যানেজমেন্টের কথা এই কারণে বলি, কারণ মানি ম্যানেজমেন্ট থাকলে আপনার ভয় লাগবে না। আপনি ট্রেড নিবেন হলো লজিকের উপরে ভিত্তি করে, লজিক যেদিকে প্রফিট হইতেছে। আর মানি ম্যানেজমেন্ট জিনিসটা রাখবেনই সবসময়, কারণ মানি ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু প্রফিট করা যায় না। অনেকে 100% লাগায় ট্রেড করেন, দেখেন এই ক্যান্ডেলটা রেডি হয়েছে, তো এখানে আর ট্রেড করবো না, যে যে একটা ট্রেড উইন হয়েছে ওই যে আর ট্রেড করার দরকার নাই। তো এখানে আমরা এখন লেভেল ড্র করি, দেখি কোথায় কি আছে। তো এইখানে একটা সাপোর্ট লেভেল আছে, and যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল ড্র করি তারপরে এইখানে আছে। বাট আজকে শুক্রবার তো মার্কেট একটু কিরকম কিরকম যে, যাই হোক। তো এরপরে এইখানে রেঞ্জিং মার্কেট চলতেছে, এরপরে 5 মিনিটে যাই। 5 মিনিটে মার্কেট, 5 মিনিটে মার্কেট ডাউন আসতেছে। হ্যাঁ, এখানে রেড গ্রিন প্যাটার্নও চলতেছে। তো এই গ্রিনটা বানাইলে আমরা একটা রেড এর জন্য ট্রেড নেব এখানে, বাট নেওয়া যাবে না, কারণ কি ট্রেন লাইন দিয়ে আপার সাইডে, মানে এটা একটু কনফিউজ করে দিছে। বাট এখানে এটা একটা আমি নিতেছি, রিস্কি হয়ে যাইতে পারে, বাট এটা রিস্কি হয়ে যেতে পারে কিন্তু শিওর শট হওয়ারও চান্স আছে। এখন শিওর শট হওয়ার চান্স কেমনে আমি একটু বুঝাই দিই। দেখেন মার্কেটটা এই জায়গার থেকে মার্কেটটা অনেকখানি ডাউন আসছে, মানে সেলার প্রেসার ছিল। সেম সেম এই জায়গার থেকেও সেলার প্রেসার ছিল। এই জায়গায় গ্রিন ক্যান্ডেল যেগুলো হয়েছে না, এগুলো কিন্তু আপনার ছোট ছোট, মানে এখানে বায়ার নাই, তারপর এটা কি সেলার আসবেই। আর এখানে যদি আমরা 1 মিনিটে যাই, এখন 1 মিনিটে যাওয়ার পরে এখানে কিন্তু রেড গ্রিন প্যাটার্নের মতনও চলতেছে। কিন্তু রিস্কি কেন বললাম, এখানে যদি একটা ট্রেন লাইন ড্র করি তারপরে কিন্তু ট্রেন লাইন কিন্তু আপের সাইডে একটু পুশ করতেছে, তো এই জায়গা এই ট্রেন লাইনের কারণে আমি বললাম কথা একটু রিস্কি। এই যে দেখেন ট্রেন লাইনটা যদি ড্র করি, তাহলে এখান থেকে সাপোর্ট নিচে উপরে গেছে, এখান থেকে সাপোর্ট নিচে উপরে গেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে যাইতেছে। তো এই জায়গায় কিন্তু গ্রিন ক্যান্ডেল হওয়ার একটা চান্স আছে, কিন্তু আগের যে লজিকটা দেখলাম ওই হিসেবে আবার ডাউন আসার চান্স আছে। তো বেশিরভাগ চান্স আছে ডাউনের দিকে, কারণ সেলার প্রেশার বেশি। তো এই কারণে কিন্তু ট্রেডের জন্য ট্রেড নিলাম, আর ট্রেডটা কিন্তু দেখেন প্রফিট হলো, কিন্তু এটা কিন্তু রিস্কি ছিল। এখন রিস্কি বলে যে আমি বড় রিস্ক নিচ্ছি বিষয়টা এরকম না। 1% 2% লস হলে বুঝেন তো মানি ম্যানেজমেন্ট আছে। আমি আরেকবার দেখাই দিই, মানি ম্যানেজমেন্ট অনেকেই কিন্তু, মানে কই গেল প্রিমিয়াম মাস্টার গ্রুপ, এইখানে মানি ম্যানেজমেন্ট আছে। ঠিক আছে, এই যে একজন ট্রেডার হইতে চাইলে এখানে ক্লিক করবেন, মানি ম্যানেজমেন্ট সাইকোলজি বিষয় এখানে ক্লিক করলে এই ভিডিওটা পাবেন। ওই ভিডিওটা দেখে
আপনার যে মানি ম্যানেজমেন্টটা শুট করে ওই মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন। ওই মানি ম্যানেজমেন্টটা মানে শিট বানাবেন, ঠিক আছে? খাতা কলম দিয়ে ওই শিট বানায় স্ট্রিক্টলি ওই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন এন্ড লজিক দেখে দেখে সুন্দর করে ট্রেড দিবেন, ঠিক আছে? আর টাকা ধরে রাখার জন্য তো সবসময় আমি গাইড করতে থাকি প্রিমিয়াম গ্রুপে যে কেমনে টাকা ধরে রাখবেন, কেমনে টাকা উইথড্রল করবেন। তো এগুলো যদি ফোকাস করতে পারেন ভাই তাইলে আপনি সফল ট্রেডার। আরেকটা কথা হলো স্টপ লস হিট হইলে বাদে অনেকে বলেন যে ভাই স্টপ লস হিট হইলে তো ওই সময় ভাই কিছুই মাথায় থাকে না, কি করবো তাইলে? তো স্টপ লস হিট হইলে মানে কিছু না থাকলে মাথায় কি করতে হবে আমি বলি। মানে কি আপনি স্টপ লস এই কারণে আমি বলি খাতা কলম নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে লিখবেন যে না আমার স্টপ লস এত, আমার ব্যাক টু ব্যাক 4টা লস হইলে আমি বের হয়ে যাবই। ওইখানে আবার লিখবেন যদি আমি বের না হই তাহলে আমার অ্যাকাউন্টটা 101% জিরো হবে। আর অ্যাকাউন্টটা জিরো হইলে বাদে পরে আমার কাছে আর টাকা নাই, পরে আবার আমার নিজের পকেট থেকে টাকা ডিপোজিট করতে হবো, ডিপোজিট করে আবার ট্রেডিং করতে হবো। তাহলে আমি কেন নিজের পকেটে টাকা দিব? আরেকটা কথা হলো যে কাজটা করবেন ওইটা হলো মানে কোনো সময় যত 100% ট্রেড হোক যেটা হোক না কে আপনার অ্যামাউন্টের 50% 100% অ্যামাউন্ট লাগাবেন না, ঠিক আছে? ক্যাপিটাল যদি বাঁচাইতে চান তাইলে কম কম রিস্ক নিয়ে আগাইতে হবো। মানে যত কম পার্সেন্টেজে ট্রেড নিতে পারেন 1% 1% করে, লস হলে 2% আর কি, ওই যে মানি ম্যানেজমেন্ট তো বুঝেন, এরকম একটা প্ল্যান বানাবেন। কিন্তু রিকভারি করতে আসলে প্রয়োজন হইলে আবার 1% থেকে শুরু করবেন। রিকভারি করার জন্য বড় বড় অ্যামাউন্ট ইউজ করার দরকার নেই, আবার 1% করে আবার আস্তে আস্তে প্রফিট করা শুরু করলে হবো। তাইলে দেখবেন মানে টিকতে পারবেন। আর একটা সময় এসে না বেশি ট্রেড করবেন না, ঠিক আছে? আপনি অ্যানালাইসিস করে কিন্তু বেশিক্ষণ ট্রেড করতে পারবেন না। হাইয়েস্ট গেলে আপনি 5টা ট্রেড অ্যানালাইসিস করে করলেন, এরপরে কিন্তু আপনার সাইকোলজি ওরকম ভাবে কাজ করবো না, তখন কিন্তু আবার লস হওয়া শুরু করবো। এই কারণে 5-6টা ট্রেড উইন হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে যাবেন, আবার 5-6টা ট্রেড উইন হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে যাবেন। এরকম করে দিনে 10-15 বার আসলে বাদে আহ সরি, দিনে 2-3 বার আসলে আপনি দেখবেন আপনার 10% প্রফিট হয়ে গেছে। এভাবে করে আর কি নিজের টাকাটা সেভ করতে হবে, নিজের যে কষ্টের টাকা সেটা সেভ করতে হবে। এরপর প্রফিটের টাকাতে আপনার মন মতো রিস্ক নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু সেফলি ভাবে ট্রেডিং করতে গেলে এই জিনিসগুলা দরকার পড়বে। তো আজকে আর ট্রেড করবো না কারণ আমার ঠান্ডা লাগছে, কিরকম যেন মাথা ব্যথা করতেছে। তো যাই হোক দেখি এই অ্যাকাউন্ট তো এই আপনাদের সাথে এই ট্রেড গুলা নিছি কিন্তু আপনাদের এইখান থেকে। তো দেখেন $28 প্রফিট হয়ে গেল, যা মনে করেন বাংলাদেশে প্রায় 3,500 টাকা আসে। তো 3,500 টাকা আসলে বাংলাদেশি 1 লাখ টাকা যদি প্রতিদিন ইনকাম করি, তো এটা ইনকাম হয়। তো এটা মানে ধরেন যদি এই টাকাটা ইনকাম হয় তাও মাসে 1 লাখ টাকা। তো যখনই আপনি সফল ট্রেডার হবেন না আপনার কাছে মাসে 1 লাখ টাকা কামানো কোনো ঘটনা হবো না। কিন্তু এটা ভাই ফিক্স ইনকাম না, আমি এই কারণে বারবার বলি এটা হলো পার্ট টাইম ইনকাম। এইখান থেকে আপনি মাসে 10 লাখ ইনকাম করেন কিন্তু আপনি ফিজিক্যাল লাইফ থেকে 1 লাখ ইনকাম করলে ওইটার ভ্যালু বেশি, কারণ ওইটা হলো ফিক্স ইনকাম, ওইটার উপরে আপনি চলতেছেন। আর ট্রেডিং হলো এমন একটা সাইড এইখান থেকে যা আসে ট্রেডিং রে এমন ভাবে নিতে হবে যে না এইখান থেকে যা আসে এটার উপরে ডিপেন্ডেন্ট থাকা যাবে না। ডিপেন্ডেন্ট থাকলে তখন দেখবেন যে আপনি ইমোশনাল হয়ে যাবেন, আপনি বড় রিস্ক নেবেন, লস হয়ে যাবো, হালাত করা টাকা ডিপোজিট করবেন, লস হয়ে যাবো, অনেক পেরেশানি। এই কারণে মানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন, এটা দিয়ে ছোট ছোট প্রফিট যা বের করা পারেন আস্তে আস্তে নিজের টাকাটা সেভ হয়ে গেলে এরপর আবার প্রফিটের টাকাতে আস্তে আস্তে রিস্ক নেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখবেন ট্রেডিং লাইনে সফল হয়ে যাবেনই, ঠিক আছে? কারণ এইখানে হলো ভাই মাইন্ডসেটই সবকিছু। আপনি মাইন্ডসেট যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি ট্রেডার। তো আজকে আর ট্রেড করবো না কারণ ঠান্ডা লাগছে অতিরিক্ত আমার। তো এখন কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, কোনো কিছু না বুঝলে অথবা কোনো কিছু জানা থাকলে। আর আমাদের প্রাইজ অ্যাকশনে কোর্স আসবে হলো আহ, দেখি 1 তারিখ থেকে নেই, একবারে মানে পারফেক্টলি ভাবে শুরু করি। প্রাইজ অ্যাকশনে যতগুলো কনসেপ্ট কনসেপ্ট আছে, এই যে সব লেভেলের কনসেপ্ট, এসব লেভেলে অনেকগুলো কনসেপ্ট আছে যেগুলোর কারণে আহ, মনে করেন অনেক সময় নিতে হয়। মানে এখানে তো আমি অত কিছু দেখি না, বাট লেভেলের অনেকগুলো আছে যে কোন সময় ফেক আউট দেয়, মানে পুরো একটা কনসেপ্ট নিয়ে শুধু প্রাইজ অ্যাকশন নিয়ে কোর্স আসবে, সমস্যা নাই। আর অনেকে বলতেছিল গিভওয়ের বিষয়টা, তো আমি গিভওয়ে বিষয়টা ক্লিয়ার করে দেই। গিভওয়ে হলো আহ, এই যে গিভওয়ে গ্রুপ আছে না, আমি এখানে সবাই তো রিকোয়েস্ট দেন নাই ভাই, আমি গিভওয়ে দিতে চাইলাম মানে কি 50 জনে, কিন্তু কম এটা সে মাত্র 25 জন, তাহলে আর 25 জন পাবো কোথায় আমি? এখানে আর কি যে গিভওয়ে যে গ্রুপ আছে 3 জন রিকোয়েস্ট দিছে। তো এখানে যেই মনে করেন 29 29 তারিখের আগে, এই 29 তারিখের আগে আর কয়দিন আছে, 10 দিন না 15 দিন, 13 দিন আছে। তো 12 দিন, এই 12 দিনের ভিতরে মনে করেন যে কয়টা ভিডিও আপলোড হোক, মানে সব ভিডিওর লিঙ্ক না, মনে করেন আমি যেগুলো একবার আপনাদের শিখার লার্নিং এর জন্য দরকার ওই ভিডিওগুলো শুধু আমি এখানে মানে লিঙ্ক শেয়ার করে দিই। এইখানে দেখেন এই যে 6-7 দিন হয়ে গেছে তারপর মাত্র 6টা ভিডিওর মনে হয় লিঙ্ক শেয়ার করা হয়েছে।
তো এইখান থেকে যে কোনো একটা ভিডিও উঠাবো, ওই ভিডিওর কমেন্ট পিকারের মাধ্যমে, মানে আমি নিজে দিব না, কমেন্ট পিকার থেকেই মানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক ওই রোবটের মাধ্যমে। ওইখান থেকে 50 জনকে গিভওয়ে দেওয়া হবে 50,000 টাকা, $10 তো এটা আপনি গিভওয়ের জন্য এরকম কিছু না, মানে এটা আপনাদের দিয়ে দিচ্ছি আপনি মনে করেন বিরিয়ানি খাওয়ার জন্য ধরেন, ঠিক আছে, প্রত্যেক মাসে আর কি দেওয়ার একটা চিন্তা। সেলিম ভাই কিছু না মনে করলে আমি একটা কথা বলতাম আর কি। জি ভাই বলেন। হ্যালো সেলিম ভাই। জি ভাই বলেন। না, মানে ভাই আমি আর কি বলতেছিলাম, যদি মানে গিভওয়েটা আপনি তো দিতেছেন, আমরা আপনার মানাও করছিলাম যে এরকম লাগবে না, বাট মানে যখন দিতেছেন মানে যদি 50 জনকে না দিয়ে যদি 10 জনের ভিতরে জিনিস ঠিক করতেন, তাহলে দেখ একজনের একটা মানেও হইতো আর কি, ট্রেডিং করার জন্য একটা মানেও কিন্তু হইতো। যদি 10 জন আর এতজনকে না দিয়ে দেখা গেছে 10 জন মানে যে পাকার পাক ওইটা আপনি করে দিতেন, বাট যদি 10 জনকে দিতেন আমার মনে হয় সবচেয়ে ভালো হইতো, মানে 50,000 ডিভাইড করে দেখা গেছে ট্রেডিং এর জন্য একটা ভালো একটা হইতো আর কি, আমার যতটুকু মনে হয় আর কি। আচ্ছা সমস্যা নাই, আমি তাহলে টেলিগ্রামে পোল দেখি কোন দিকে বেশি আসে ওই দিকে আমি দিবানি, সমস্যা নাই ভাই। আমি প্রিমিয়াম গ্রুপে পোল ডাইলে দিবানি যে 50 ডলার কি 10 জনকে দিব নাকি $10 করে 50 জনকে দিব, তারপর ওইখানে জি যে দিকে ভোট বেশি আসবে ওই দিকে দেওয়া হবে, সমস্যা নাই ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। ভাই আমার কিছু কথা বলার ছিল ভাই। ট্রেডিং বিষয়ে ভাই, আগে ট্রেডিং বিষয়টা কমপ্লিট করি, এরপর আমরা অন্য বিষয়ে কথা বলবো, সমস্যা নাই। ঠিক আছে ভাই। আচ্ছা এই বিষয়ে কারো কথা আছে ট্রেডিং বিষয়ে, যেন কোনো মানি ম্যানেজমেন্ট সাইকোলজি এগুলো বিষয়ে থাকলে বলেন, তারপর অন্য বিষয়ে কথা বলবেন, সমস্যা নাই।